রাতে ঘুমানোর আগে চুপি চুপি তিনটে আমল আপনি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয়, ধন সম্পদের অভাব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটে আমল যখন আপনি নিয়মিতভাবে পালন করবেন, এই গোপনীয় আমলটা যখন আপনি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন, রিজিকের ফায়সালা করে দিবেন। কোথায় থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফায়সালা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না। আপনি কল্পনার বাহিরে এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসলো, এটা অসম্ভব, অকল্পনীয়। কিন্তু আল্লাহ পাকের কাছে সবই সম্ভব। যেটা বান্দার কাছে অসম্ভব সেটা আল্লাহ পাকের কাছে কি সম্ভব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ সিংহাসন দান করি, যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ রাস্তার ভিখারি বানায় দেই। এ বান্দা, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের চেয়ারে বসাই, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে লাঞ্ছনার চেয়ারে বসাই। আল্লাহ বলেন, সব কিছুর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। বান্দা, সব কিছু আমার দ্বারাতে সম্ভব, সব কিছু আমার দ্বারাতে সম্ভব। যেটা তোমার কাছে অবাঞ্ছনীয় মনে হয়, তোমার কাছে অবাক লাগার বিষয় মনে হয়, এটা কিভাবে সম্ভব, কিন্তু আমার কাছে সম্ভব। কোথায় থেকে আপনার রিজিকের ফায়সালা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না। এই তিনটা আমল যদি রাতের বেলা যদি আপনি প্রতিনিয়ত গোপনে তিনটা আমল যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতর অজস্র নেকি লিপিবদ্ধ করে দিবেন। দুনিয়ার মানুষেরা রে শুধু নেক আমল আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। তাহলে কি এমন আমল করবেন? এই আল্লাহ তাআলার বান্দা শুনেন, প্রথম নাম্বার হলো, যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগ মুহূর্তে প্রথম নাম্বার আমল হলো, আমার আপনার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার নয়, দুইবার নয়, 10 বার আপনি দুরূদ শরীফ আপনি পড়বেন। সবচাইতে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচাইতে দামি দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। ও মুসলমান মা বোনেরা, ও আমার পুরুষেরা, রাতের বেলা আপনি যখন ঘুমিয়ে যাবেন, ঘুমানোর আগ মুহূর্তে আপনি গোপনীয় তিনটা আমল আপনি করেন, আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার আল্লাহ কিছুদিনের ভিতরে স্বাবলম্বী বানায়া দিবেন। এক নাম্বার হলো, ঘুমানোর আগে যে আমলটা আপনি করবেন, প্রথম নাম্বার হলো 10 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যদি আপনি পড়েন তাহলে আমার নবী বড় খুশি হন। দুরূদ শরীফের হাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার আল্লাহ একদল ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উম্মতি মুহাম্মদী যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, তার নাম সহ, তার বাবার নাম সহ, তার দাদার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ আমি রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হই। এই জন্যে কমাস কম আপনি 10 বার রাতের বেলা ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়বেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমলটা আপনি করবেন, সূরাতুল ইখলাস। কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা রয়েছে, গুরুত্বপূর্ণ সূরা, যে সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরলেন। ছোট্ট একটা সূরা, তার ভিতরে আল্লাহ পাকের পরিচয় সুন্দর করে তুলে ধরলেন। আমার আল্লাহ বলে, বান্দারে
আমি আল্লাহ কিন্তু একক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি এমন এক আল্লাহ, আমি কাহারো কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, কেউ আমাকে জন্ম দেন নাই, আমি কাহারো মুখাপেক্ষী নাই। ও মুসলমান, এই সূরাটা ছোট হতে পারে কিন্তু এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন। এটা কথা আছে না যে ছোট মরিচে জাল, কি কন আছে না এমন কথা? অনেক সময় দেখবেন মরিচটা ছোট খাটো কিন্তু কামড় দিলে মনে করেন অবস্থা খুবই খারাপ, যে মনে হয় আমার মুখের ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে সূরাতুল ইখলাসটা ছোট হতে পারে কিন্তু এটার ফজিলত শুনে আপনি নিজে অবাক হয়ে যাবেন। নবী বললেন, সাহাবীরা, এই সূরাতুল ইখলাস তুমি একবার পাঠ করতে পারো, একবার, কয়বার? যদি একবার যদি আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা বান্দি সূরাতুল ইখলাস যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে 10 পারা কোরআনের সওয়াব দান করে দিবেন। ও মুসলমান, শুধু তা নয়, এই সূরাতুল ইখলাস যদি আপনি 3 বার যখন আপনি পাঠ করবেন, এক কদম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দিবেন। ও মুসলমান, 2 নাম্বার যে আমলটা আপনি করবেন, গোপনীয় আমলটা আপনি করবেন, রাতের আমলটা যখন আপনি করবেন, সূরাতুল ইখলাস কম আপনি 3 বার আপনি পড়বেন। এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, 3 নাম্বার যে আমলটা করবেন, আপনি রাতের বেলা ঘুমানোর আগে আপনি আয়াতুল কুরসি আপনি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি আপনি পড়বেন। কোরআনের ভিতরে যত আয়াত আছে সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা আপনি পড়বেন। এই 3টা আমল চুপে চুপে আপনি করুন, দেখবেন আপনার একটা পরিবর্তন চলে আসবে, ঋণ মুক্ত হয়ে যাবেন, আল্লাহ পাক রিজিকের ফায়সালা করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। এই জন্যে তারা হাজিরিন, রাতের বেলা ঘুমানোর আগে চুপি চুপি 3টা আমল করে ঘুমিয়ে যান। কয়েক দিনের ভিতরে আমার আল্লাহ আপনার গোটা ফ্যামিলির ভিতরে একটা